রবের কিংডমে যত মৌলবী আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। পাক বাংলার কারাগারের সেই তাবলিগি মুরব্বী ও মৌলবী সমাজ ৫ নম্বর সূরা আল মায়েদা ৬৭ নম্বর আয়াতের উপর আমল করতে যে আমাকে পাকিস্তানের কারাগারে, বাংলাদেশের কারাগারে থাকতে হয়। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি তাবলীগ করো ওই জিনিসে যা তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি সেটি না করো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি পৌঁছে দিতে পারলে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফির কওমকে আল্লাহ তাআলা হিদায়াত করেন না। রাসূলের চিরকালীন দায়মি সুন্নত ছিল কোরআন, তিনি তাবলীগ করতেন কোরআনের। তো এই সুন্নতকে প্র্যাকটিস করতে যে ৪,০০০ মৌলবীদের কারণে আমাকে করাচিতে জেলে যেতে হয়। তারা বলেছে যে যদি এ শুধু কোরআন প্রচার করে তাহলে আমাদের সমস্যা রয়েছে। তো তাবলিগি মুরব্বীরা জেলখানাতে আমার কাছে আসে, তাদের দলে ভিড়ানোর জন্য তারা দাওয়াত দেয়। তাদেরকে আমি বলি, আপনারা জানেন কি কারণে আমি জেলে? তারা বলে জানি না। আমি বলি যে তাবলিগ আমি করি সেটা ইলিয়াসি তাবলিগ নয়, রবের সেই একটি গ্রন্থের তাবলিগ আমি করি। সেই একটি গ্রন্থের প্রচারের দাবি আমি করি, যার কারণে আমাকে দোষী বানানো হয়েছে গণতন্ত্র মান্যকারী মৌলবীদের পক্ষ থেকে, তাই আমাকে জেল খাটতে হচ্ছে। একই ধারাবাহিকতায় ২০০৫ সালে কি হলো, কেশবপুরে আমি কোরআনের কথা বললাম, সেখানে মুফতি গুলাম রহমান সাহেব খুলনা থেকে আসলেন, মুফতি ওয়াক্কার সাহেব তিনি তাদের দলবলদেরকে পাঠিয়ে আমার উপরে হামলা করায় জেল দিয়ে দিলেন। আবার জেলে যায়, সেখানে পূর্বে থেকেই পরিকল্পিত ছিল। সবাই বলে যে আচ্ছা তাহলে আপনি হাদিস মানেন না। জেলে যেয়ে দেখি সেখানে তাবলিগি নিসাব পড়ানো হচ্ছে। তো এই তাবলিগ জেরুজালেমেও চলে গেছে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতেও গেছে, কিন্তু এই কোরআন যেতে বাধা। তো কোরআনের কথা আপনি আপনার ফ্যামিলিতে বলেন, দেখবেন চারিপাশ থেকে বাধা আসবে, যার সবচেয়ে বড় প্রমাণ আমি। কোরআনকে কোরআনের মতো করে আপনি প্রচার করেন, দেখবেন আপনার আশেপাশে সেই সো কল্ড কি বলে আপনার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এসব আপনার আশেপাশে রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ৫ নম্বর সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআনে তাবলীগ করার তৌফিক দান করুন।